সবাইকে আমন্ত্রণ নতুন আরেকটি ইংলিশ লেসনে। সঙ্গে আছি আমি ইয়ার। এই লেসনে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। Let's have a look at first the points to be discussed. Definition of future continuous tense. The structure of different sentences in future continuous tense. Example of future continuous tense, both Bangla and English. And there we'll have an exercise session at the end of this lesson to justify your understanding. Future continuous tense expresses an action that will happen in the future and continue for some time. ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে ভার্বের future continuous tense হয়। How do you have got from the definition? An action will happen in the future and continue for an expected length of time. ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা মূলত দুটি সেন্স পাই। নাম্বার 1, কাজটি ভবিষ্যতে সংঘটিত হবে এবং ভবিষ্যতের কিছু সময় ধরে চলতে থাকবে। বাংলায় চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে সাধারণত তে থাকবো, তে থাকবে এবং তে থাকবেন, এদের যে কোনো একটি থাকবে। যেমন আমি তোমাকে সাহায্য করতে থাকব, তারা বইটি পড়তে থাকবে, আপনি কি কাজটি করতে থাকবেন? বাক্যগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তার কারণ এই বাক্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি বাংলা ক্রিয়ার শেষে যথাক্রমে তে থাকব, তে থাকবে এবং তে থাকবেন আছে। এছাড়াও বাক্যগুলোতে ভবিষ্যতের কাজগুলো সংঘটিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝানো হচ্ছে। এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ বা হাবদক হলে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। নেগেটিভ বা নাবোধক হলে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হলে শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এবং যথারীতি সর্বশেষ কোশ্চেন মার্ক। সাবজেক্ট যদি আই এবং উই হয় অর্থাৎ ফার্স্ট পারসন হয় তবে সাধারণত শ্যাল এবং অন্য সকল সাবজেক্টের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। তবে বর্তমানে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই অক্সিলারি ভার্ব হিসেবে উইলের ব্যবহার লক্ষ্য করা যায়। উদাহরণের মাধ্যমে আরো ভালো করে বিশ্লেষণ করা যাক। I shall be helping you. আমি তোমাকে সাহায্য করতে থাকব। এটা অ্যাফার্মেটিভ বাক্য। এখানে I হলো সাবজেক্ট, শ্যাল এবং বি এখানে ব্যবহৃত হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, হেল্পিং হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, আর ইউ হলো অবজেক্ট। I shall not be helping you. আমি তোমাকে সাহায্য করতে থাকব না। বাক্যটি নেগেটিভ বা নাবোধক হওয়ার কারণে নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্বের পর নট ব্যবহার করা হয়েছে। Shall I be helping you? আমি কি তোমাকে সাহায্য করতে থাকব? বাক্যটি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হওয়ার কারণে গঠন অনুযায়ী সাবজেক্ট আই এর পূর্বে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল এবং পরে বি ব্যবহৃত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সবশেষে কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে। হি উইল বি রিডিং আ বুক। তিনি একটি বই পড়তে থাকবে। এটা অ্যাফার্মেটিভ বাক্য। এখানে হি হলো সাবজেক্ট, উইল বি এখানে ব্যবহৃত হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, রিডিং হলো
ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি এবং আ বুক হলো অবজেক্ট। হি উইল নট বি রিডিং আ বুক, তিনি একটি বই পড়তে থাকবে না। বাক্যটি নেগেটিভ হওয়ার কারণে নিউ অনুযায়ী অক্সিলারি ভার্বের পর নট ব্যবহার করা হয়েছে। উইল হি বি রিডিং আ বুক, তিনি কি একটি বই পড়তে থাকবে? বাক্যটি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হওয়ার কারণে গঠন অনুযায়ী সাবজেক্ট হি এর পূর্বে অক্সিলারি ভার্ব হিসাবে উইল এবং পরে বি ব্যবহার করা হয়েছে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি বাক্যের শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এক্সাম্পল, তারা কি পবিত্র কোরআন তেলাওয়াত করতে থাকবে? Will they be reciting the Holy Quran? আমরা ফুটবল খেলতে থাকব। We shall be playing football. তিনি কি ইংরেজিতে ভালো বক্তা হওয়ার জন্য চেষ্টা করতে থাকবেন? Will he be trying to be a good speaker in English? আমি আপনার সাথে কথা বলতে থাকব। I shall be talking to you. তারা আমাদের জন্য অপেক্ষা করতে থাকবে। They will be waiting for us. কায়জার কাজটি করতে থাকবে না। Kaiser will not be doing the work. আমরা পরবর্তী বছর ছুটির দিনগুলো উপভোগ করতে থাকব। We will be enjoying ourselves the holidays next year. শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে গণিতের শর্টকাট কৌশলগুলো শিখতে থাকবে। Students will be learning shortcut techniques of math in the classroom. আমার বন্ধু আগামী জানুয়ারিতে বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে থাকবে। My friend will be traveling different historical places in upcoming January. Now it's your time. Try to say or write the following sentences in English using future continuous tense. রুনা লায়লা কি গানটি গাইতে থাকবে? তারা ঝগড়া করতে থাকবে না। তুমি কি চেষ্টা করতে থাকবে? আমি বইটি পড়তে থাকব। If you have any questions related to future continuous tense, feel free to make a comment.